পৃথিবীর সময় ঘনিয়ে আসছে। সময় যখন থমকে যাবে, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন মানবজাতি দাঁড়িয়ে থাকবে এক চরম বাস্তবতার সম্মুখে। আর সেই সময়েই ফিরে আসবেন ঈসা আলাইহিসসালাম। তার পাশে থাকবেন এক মহান নেতা, ইমাম মাহদী। এসব ঘটনাবলী সংঘটিত হবে ফিলিস্তিনের মাটিতে। আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই ঐতিহাসিক ও আখেরি সময়ের বিস্তারিত বিবরণ। কিয়ামতের পূর্বে পৃথিবীতে একের পর এক নিদর্শন প্রকাশ পাবে। দুনিয়াতে ছড়িয়ে পড়বে অশ্লীলতা, অন্যায়, রক্তপাত। মা হবে মেয়ের শত্রু, ভাই হবে ভাইয়ের হত্যাকারী। বিশ্বাস থাকবে না কারো প্রতি, ধর্মের নামে ব্যবসা চলবে, মসজিদ হবে বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা। মানুষ কুকুরের মতো একে অপরকে হত্যা করবে। এমন এক সময় হবে যখন হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, আর নিহত জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন বড় বড় 10টি আলামতের কথা, যার মধ্যে অন্যতম হল ঈসা আলাইহিসসালামের অবতরণ এবং ইমাম মাহদীর আগমন। হাদিস অনুযায়ী ইমাম মাহদী হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি হিজাজ অঞ্চলে, সম্ভবত মক্কায় প্রকাশ পাবেন। প্রথমে মানুষ তাকে গ্রহণ করবে না, কিন্তু আল্লাহর নির্দেশে এক রাতে তার অন্তর পরিবর্তন হবে এবং তিনি নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন। এই সময়েই পৃথিবীতে আবির্ভূত হবে সবচেয়ে ভয়ঙ্কর দাজ্জাল। এমন এক প্রতারক যার চেহারায় লেখা থাকবে কাফির, কিন্তু কেবল ঈমানদাররাই তা পড়তে পারবে। সে দাবি করবে সে ইলাহ, তার হাতে থাকবে অলৌকিক ক্ষমতা, একদিকে জান্নাত অন্যদিকে জাহান্নাম। সে মেঘকে নির্দেশ দিলে বৃষ্টি হবে, মৃত মানুষকে জীবিত দেখাতে পারবে। সে পুরো দুনিয়ায় সৃষ্টি করবে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি। এই ভয়ঙ্কর সময়েই ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। সহিহ মুসলিম হাদিস অনুযায়ী তিনি দামেস্কের পূর্ব অংশে সাদা মিনারে, বর্তমানে ফিলিস্তিনে নেমে আসবেন। 2 ফেরেশতা তার পাশে থাকবে। সে নামবেন 2 ফেরেশতার উপর ভর করে। ঈসা আলাইহিসসালাম নেমে আসার পর তিনি সরাসরি যাবেন ফিলিস্তিনে। সেখানে দেখা হবে ইমাম মাহদীর সাথে। মুসলিমরা তখন সালাতের জন্য প্রস্তুত। মাহদী ঈসা আলাইহিসসালামকে ইমামতির প্রস্তাব দেবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, তোমরা তোমাদের ইমামকেই ইমাম মানো। ঈসা আলাইহিসসালাম ও মাহদীর নেতৃত্বে মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। যুদ্ধ হবে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। বাতিলের শক্তি থাকবে অসংখ্য, এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলমান, একজন ইয়াহুদি আমার পেছনে লুকিয়ে আছে, তাকে হত্যা করো। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী ও মুসলিম বাহিনীর সঙ্গে একত্র হয়ে জাব্বুল লুদের, বর্তমান ইসরায়েলের দিকে এগিয়ে যাবে। সেখানেই ঈসা আলাইহিসসালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। এটি হবে ইসলামের এক মহান বিজয়। দাজ্জালের মৃত্যুর পরে ঈসা আলাইহিসসালাম দীর্ঘ সময় পৃথিবীতে অবস্থান করবেন। তিনি শাসন করবেন ইনসাফ ও শান্তির মাধ্যমে। সমস্ত ধর্ম মতবাদ মুছে গিয়ে ইসলামের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। ধন সম্পদের অভাব থাকবে না, কেউ কারো প্রতি হিংসা করবে না। এমন শান্তির যুগ ইতিহাসে আর কখনো দেখা যাবে না। ঈসা আলাইহিসসালামের শাসনকালে পৃথিবী হয়ে উঠবে জান্নাতের এক ঝলক। আকাশ ঝরাবে রহমতের বৃষ্টি, জমিন হবে এতটাই উর্বর যে এক বীজ থেকে গজাবে পাহাড় সমমান শস্য। তখন মানুষ শুধু খাবে না, বরং আল্লাহর শকর গাইবে প্রতিটি কৌটা খাবার খেয়ে। আকাশ বৃষ্টিপাত করবে, জমিন উৎপাদন করবে, এমনকি একটি ডালিম এত বড় হবে যে
একদল মানুষ তার ছায়ায় আশ্রয় নিতে পারবে। শস্য এত বেশি হবে যে মানুষ মাটিতে বীজ ফেলবে আর সকালে উঠে দেখবে তা গাছ হয়ে গেছে। দুধের এমন বরকত হবে যে একটি উটনির দুধে পুরো একটি গোত্র তৃপ্তি পাবে। একটি গাভীর দুধে পুরো পরিবার তৃপ্ত হবে। ঈসা আলাইহিসসালামের সময়কালে সব যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তরবারি গুড়িয়ে ফেলা হবে, অস্ত্র হয়ে উঠবে চাষের সরঞ্জাম। মানুষে মানুষে থাকবে ভালোবাসা ও ভ্রাতৃত্ব। জাকাতের মাল নেওয়ার মতো গরিব মানুষ থাকবে না। অর্থনীতি এমন হবে যে মানুষ দান করার জন্য কাউকে খুঁজেই পাবে না। ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পর মানুষ ধীরে ধীরে আবার ভুল পথে চলতে শুরু করবে। কোরআন ও হাদিসে বলা হয়েছে মানুষ আবার শিরক করবে, জিনা, ব্যভিচার, সুদ, হত্যা, মদ্যপান এবং নানা গুনাহে লিপ্ত হবে। রাতের অন্ধকারে যেমন কুরআন নাজিল হয়েছিল, তেমনি এক রাতে কুরআনকারীদেরকে বুক থেকে এবং কিতাব থেকে উঠিয়ে নেওয়া হবে। এমনকি মানুষ বলবে, আমরা আমাদের বাপ দাদাদের মুখে এই শব্দগুলো শুনতাম, কিন্তু এর কোনো মানে জানি না। একসময় এমন হবে মসজিদে নামাজ পড়া হবে না, আজান শোনা যাবে না, আর আল্লাহর নাম মানুষের মুখেই থাকবে না। কোরআনের কোনো কপি খুঁজে পাওয়া যাবে না, এমনকি একজনও হাফেজ থাকবে না। কিয়ামতের আগে সময় আসবে যখন মানুষ পশুর মতো জীবনযাপন করবে। মানুষ প্রকাশ্যে জিনা করবে, রাস্তাঘাটে বাজারে জিনা করবে। এমনকি বয়স্ক ব্যক্তিরা বলবে, আমাদের সময়েও এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতো না। সেই সময় মানুষ সত্যিকারের ঈমান হারাবে, জিন ও শয়তানের পূজা করবে, অন্যায় হবে ন্যায়ের পোশাকে। যখন মানুষ সর্বোচ্চ সীমায় পাপাচারে জড়িয়ে পড়বে, তখন আল্লাহ এক ভয়ানক বাতাস পাঠাবেন, যেটা সব মুমিনের প্রাণ কাড়বে। তারপর পৃথিবীতে শুধু মন্দ লোকই থাকবে। সেই দিন ভয়ঙ্কর। পাহাড় ধসে যাবে, গর্ভবতী নারীরা গর্ভপাত করবে, মানুষ মাতাল হয়ে ঘুরবে, যদিও তারা মদ পান করেনি। আর তখনই ফাটবে সিংহা। আসবে সেই দিন। হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের কম্পন হবে ভয়ানক এক বিষয়। সেদিন তুমি প্রত্যক্ষ করবে, প্রত্যেক স্তন্য দানকারী তার শিশু ভুলে যাবে, আর প্রত্যেক গর্ভবতী প্রস্রাব করে ফেলবে। মানুষকে দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। আল্লাহ তাআলা সূরা হজ্জের 1-2 নম্বর আয়াতে এটি বলেছেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়। চলুন আমরা গাফেলত থেকে জেগে উঠি। এই ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও জানতে পারে কি অপেক্ষা করছে আমাদের জন্য। হয়তো আজকের এই বার্তায় আপনার শেষ সুযোগ। আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন। আমিন।